ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা না করলে জটিলতা কি হতে পারে? আসলে ফ্রোজেন শোল্ডারের ব্যাপারে বলা আছে বই পুস্তকে, সে যদি চিকিৎসা নাও নেয়, তার ফ্রিজিং হয়ে গেছে, হাত একদম মুভ করতে পারছে না। এই রোগীটাও ২-২.৫ বছর পরে সে অটোমেটিক স্পন্টেনিয়াসলি সে ভালো হয়ে যেতে পারে। নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে আপনি চিকিৎসা না নিলে ২-২.৫ বছর পর্যন্ত ভোগা, এই যে কষ্ট, ফ্রোজেন শোল্ডারের পেইনটা আসলে এমন একটা পেইন, জীবন বের হয়ে যাওয়ার মতো পেইন। এই পেইন আসলে টলারেবল না। এই কষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু নেই। তাহলে এই কষ্টটা আপনাকে ২-২.৫ বছর বহন করতে হবে। তো ৩ নম্বর হচ্ছে এতদিন আসলে জয়েন্ট যখন মুভ করতে পারে না, তখন হয় কি, তার জয়েন্টের আশেপাশে যে মাংসপেশি আছে এগুলো শুকিয়ে যায়। অর্থাৎ মাসল ওয়াস্টিং হয়ে যায়। মাসল ওয়াস্টিং হয়ে গেলে তখন তার হাতের শক্তি কমে যাবে, সে আর কাজ করতে পারবে না। তার যেগুলো ভালো হয়ে গেছে, তখনও ভালো হয়ে যাওয়ার ফলেও দেখা গেল যে তার ব্যথা নেই, ফ্রোজেন শোল্ডার ইমপ্রুভ করে গেছে, কিন্তু তার হাত উঠাতে পারছে না। কারণ তার মাংস শুকিয়ে গেছে, মাংসের শক্তি কমে গেছে, মাংস একদম হাত চিকন হয়ে গেছে, তার পুরো হাতটা প্যারালাইজড হয়ে যেতে পারে। তো কাজেই চিকিৎসা নিয়ে সহমত সুস্থ হবেন, এটাই জরুরি আসলে।